আইপ্যাকের কার্যালয়ে ইডি তল্লাশি অভিযান নিয়ে কলকাতার রাজপথে নেমে রণংদেহী মেজাজে মিছিল এবং সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 9 জানুয়ারি শুক্রবার যাদবপুর থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করেন তিনি। এরপর সভা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন দলের নানান নথি লুট করার চেষ্টা করা হয়েছিল। নিজের পদক্ষেপের সমর্থনে মুখ্যমন্ত্রী বলেন আত্মরক্ষার জন্য তিনি এই পদক্ষেপ করেছেন। যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। তুমি আমায় খুন করতে এসছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। চোরের মতো কেন এসছো? তুমি চুরি করে সব মানুষের এসআইআর এর ডাটা তুলে নিয়ে যাচ্ছিলে। তুমি আমার বিএলএ 1 এর ঠিকানা, বিএলএ 2 ঠিকানা, সাধারণ মানুষের দরখাস্ত, তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে, যে অফিস আইপ্যাককে আমরা অথরাইজ করেছি। এদিনের সভামঞ্চ থেকে এসআইআর নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে এসআইআর শুনানির জন্য নোটিশ পাঠানোকে হাতিয়ার করে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হন তিনি। অমর্ত্য সেনকে প্রশ্ন করছে তোমার বাবা মায়ের বয়সের এত ফারাক কেন? আমি বলি ওরে গর্ধবের দল, 90 বছর আগে তোর বাবা মায়ের কত বয়স ছিল? কজন হসপিটালে জন্মেছে? এখন তো হসপিটাল হয়েছে, ইনস্টিটিউশন ডেলিভারি হয়েছে। আমিও তো গ্রামের বাড়িতে জন্মে চলে এসেছি এখানে, আমরা সবাই হোম ডেলিভারি। তুমি কোন ডেলিভারি? পোস্ট অফিসের ডেলিভারি না রিজার্ভ ব্যাংকের ডেলিভারি না সিবিআই ডেলিভারি বয় না ইডি ডেলিভারি বয়? কার ডেলিভারি বয় তোমরা? বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর আক্রমণীয় সরব হন মুখ্যমন্ত্রী। যে বাংলা স্বাধীনতা আন্দোলন করে 600 জনের ফাঁসির মধ্যে 590 জনের ফাঁসি হয়েছিল, তারা বাংলার লোক ছিল, বাংলার মাটি থেকে। লজ্জা করে না? বাংলা ভাষায় কথা বললেই বলে দিচ্ছেন বাংলাদেশি। তো নিজেরা জিতে এসেছিলেন তো 24-এর লিস্টে, কি করে জিতলেন? জিজ্ঞেস করুন তাহলে আপনারা কেন পদত্যাগ করবেন না? মানুষের কৈফিয়ত চাইবার আগে কেন নিজেরা পদত্যাগ করবেন না? বলছে বাংলায় নাকি রোহিঙ্গা ভক্তি একটাও খুঁজে পাইনি আজ পর্যন্ত। রোহিঙ্গাই যদি হয় তো আসামে কেন হলো না এসআইআর? বলুন আপনারা। বাংলাদেশের বর্ডার তো আসাম। রোহিঙ্গারা যায় কোথা থেকে? মায়ানমার থেকে, মণিপুর, নাগাল্যান্ড, আসাম এইসব হয়ে তারপরে তো বাংলায় ঢুকবে। তো আজকে বাংলার উপরে হামলা কেন? একইভাবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন আবাস যোজনা থেকে শুরু করে সমস্ত প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। গ্রামের গরিব লোকের বাড়ির টাকা 4 বছর ধরে বাংলায় দাওনি, রাস্তার টাকা দাওনি, তোমার টাকা নয়। এখন একটাই ট্যাক্স, জিএসটি। তোমরা তুলে নিয়ে যাও, আমাদের ভাগ আমাদের দাও, আমার টাকা আমায় দাও। এটা আমাদের জনগণের টাকা, বাংলার টাকা। 4 বছর ধরে বাংলা আবাস বন্ধ, রাস্তাঘাটের টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, জীবনের টাকা বন্ধ, সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ, মিড ডে মিলের টাকা বন্ধ। অভিনেতা এবং দলের সাংসদ দেবকে নির্বাচন কমিশনের চিঠি পাঠানো নিয়ে এদিনের সভা থেকে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। এই যে দেব বসে আছে দেখুন, দাঁড়াও দাঁড়াও, এসো। কত দশক ধরে বাংলায় সিনেমা করছে, তাকেও ডেকে পাঠিয়েছে। 3 বারের এমপি। ছি, লজ্জা লজ্জা লজ্জা। বিজেপিকে জানাই ধিক্কার ধিক্কার ধিক্কার। তার আগে এদিন সকালে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূলের 8 জন সাংসদ। তাদের তুলে টেনে হিজড়ে নিয়ে যায় পুলিশ। Subscribe to One India and never miss an update. Download the One India app now.